कि ज़िक्र अहमद से सीना सजा है, ज़िक्र अहमद से सीना सजा है, इश्क है ये तमाशा नहीं है। मोहब्बत सुभान अल्लाह सुभान अल्लाह। के ज़िक्र अहमद से सीना सजा है, इश्क है ये तमाशा नहीं है। के ज़िक्र अहमद से सीना सजा है, इश्क है ये तमाशा नहीं है। ओ भी दिल कोई दिल है जहाँ में, ओ भी दिल कोई दिल है जहाँ में, जिसमें तस्वीर तैबा नहीं है। सुभान अल्लाह सुभान अल्लाह। ओ भी दिल कोई दिल है जहाँ में, जिसमें तस्वीर तैबा नहीं है। कि हम हुसैनी है करबल के सैदा, दिल कभी भी न होता है मैला। जोर बोलो सुभान अल्लाह। और एक तो मोहब्बत बोलो सुभान अल्लाह। कि हम हुसैनी है करबल के सैदा, दिल कभी भी न होता है मैला। कुफर की धमकियों से डरे जो, अरे कुफर की धमकियों से डरे जो, सुन्नियों का कलेजा नहीं। सुभान अल्लाह सुभान अल्लाह। ओ भी दिल कोई दिल है जहाँ में, जिसमें तस्वीर तैबा नहीं है। जनाब मोहतरम, पवित्र खुदार कलाम कुरान शरीफ अल्लाह रब्बुल आलमीन इरशाद करें, कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्ताबिउनी युहब्बुकुमुल्लाह। আল্লাহ পাক বলেন যে হে হাবিব আপনি বলুন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি তারা যেন তোমার ইত্তেবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর মোহাব্বত পেতে চায় তাদের জন্য শর্ত হলো যে নবীর ইত্তেবা করতে হবে। ইত্তেবা মানে হচ্ছে পায়রবি করা, গোলামি করা, কথাকে মেনে নেওয়া। তো যারাই আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদের প্রথম কাজ হবে নবীর গোলামি করা। কি করা? নবীর গোলামি করা, পায়রবি করা। এরপরে আল্লাহ পাক বলেন যে যখন তোমরা নবীর ইত্তেবা করবে, আমার ভালোবাসা যখন পাবে, তো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম শর্ত হলো যে নবীর গোলামি করা, নবীর ইত্তেবা করা। দেখুন, আশিক হতে গেলে, দিওয়ানা হতে গেলে, প্রেমিক হতে গেলে শিক্ষার প্রয়োজন পড়ে না। যারা আশিক হয় তাদের শিক্ষার প্রয়োজন পড়ে না। কিন্তু আশিক দিওয়ানা বাদ দিয়ে আর একটা দল আছে যাদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিক মানে বুঝেন তো? যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আজকে আইন কানুনকে বাদ দিয়ে দুনিয়াবি আইন কানুনকে প্রাধান্য দিয়েছে, মেনে নিয়েছে, তাদেরকে বলা হয় নাস্তিক। অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলকে তারা মানে না। তো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলি নাস্তিকের জন্ম হয়েছে প্রত্যেকেই কিন্তু বড় বড় হাই হাই শিক্ষিত মানুষ। কোনো অশিক্ষিত মানুষ নাস্তিক হয় না। যেমন আপনাকে বলি, বাংলাদেশে একটা মেয়ে ছিল, নাম ছিল তার তাসলিমা নসরিন, নাম আপনারা অনেকেই শুনেছেন। এই তাসলিমা নসরিন ছিল একজন বিখ্যাত নাস্তিক। এই তাসলিমা নসরিন একজন মহিলা। ওর জীবনী যদি আপনি পড়ে দেখেন, ও একটু শিক্ষিতা মহিলা ছিল না। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম্বার 1 ছাত্রী ছিল তাসলিমা নসরিন। কিন্তু এরপরে বাংলাদেশে আসার পরে এক নয় দুই নয় আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে একাধিক বই পুস্তক লিখেছিল।
বাংলাদেশের মানুষেরা একে ঝাঁটা পিটা করে বাংলাদেশ থেকে বের করেছিল। বিভিন্ন দেশে নাটক নোবেল করে করে এখন ওই মেয়েটি বর্তমানে আমাদের ভারতে বসবাস করতেছে। ওর নাম হলো তাসলিমা নাসরিন। এর বিবাহ হয়েছিল বাংলাদেশে 4টা, আরো যে সারা পৃথিবীতে কতগুলি যে বিবাহ করেছে তার কোনো উদ্দেশ্য ছিল না। এ নাস্তিক কেন হলো? এর দাবি কি ছিল? শরিয়াতের বিধান হলো যে একজন পুরুষ একসঙ্গে 4টে বিবি রাখতে পায়। কয়টি? জোরে বলতে হবে। 4টে বিবি একসঙ্গে একজন পুরুষ রাখতে পাবে, কিন্তু একজন মেয়ে একসঙ্গে 4টে স্বামী রাখতে পাবে না। যদি স্বামীর ইন্তেকাল হয়ে যায় বা স্বামী তালাক দিয়ে দেয় পরপর করতে পারে, কিন্তু একসঙ্গে 4টে স্বামী একজন নারীর জন্য রাখা শরিয়াতের বিধানে হারাম। কিন্তু একজন পুরুষ যদি ইচ্ছা করে ওর সর্বসাকুল্যে সমস্ত দিকের ক্ষমতা যদি থাকে, তাহলে ওই একসঙ্গে 4টে পর্যন্ত বিবি রাখতে পারে। এটা শরিয়াতের বিধান। এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে একটা বিবিরই পোশাক আশাক খাবার দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তো ওর জন্য একটা বিবি হলো যথেষ্ট, আর দ্বিতীয় বিবাহ করা ওর জন্য কোনো প্রয়োজন নাই। তো এই তাসলিমা নসরিন আসার পরে কোরআন শরীফ খুললো। ওরা কিন্তু কোরআন পড়ে, যারা নাস্তিক হয় ওরা কিন্তু কোরআন পড়ে। তো কোরআন খোলার পরে দেখলো যে আল্লাহ বলেছেন যে একজন পুরুষ একসঙ্গে 4টে বিবি রাখতে পারে, কিন্তু একজন মেয়ে 4টে স্বামী রাখতে পারে না। তো ওর দাবি হলো যে পুরুষের জন্য 4টে স্ত্রী, আর আমরা মেয়ে ছেলে বলে আমাদের লাগে একটা স্বামী কেন? আমরাও 4টে করে স্বামী রাখবো। তাহলে আল্লাহ আমাদের জন্য বিচার ঠিক করে করেনি, ছেলেদের বিচার ভালো করেছে, আমাদের বিচার খারাপ করেছে। কথা বুঝতেছেন তো? এটা হচ্ছে তার দাবি। এরপরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কিতাব লিখতে আরম্ভ করলো। তো এই যে তাসলিমা নসরিন এই যে বলল যে একসঙ্গে 4টে স্বামী একজন পুরুষ কেন রাখতে পাবে না, আমার ইমামুল আইম্মা কাশফুল গুম্মা সিরাজুল উম্মাহ হযরতে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে 4 জোড় গোয়ালিনী, গোয়ালিনী বুঝেন তো? যারা দুধ দুহায়, যারা দুধ দহন করে, বেটা ছেলেকে বলে গোয়ালা আর বিটি ছেলেকে বলে গোয়ালিনী। তো এরা আসলো, আসার পরে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর কাছে বসলো। বলে হুজুর আপনি তো একজন এত বড় ইমাম, আপনার নিকটে আমাদের প্রশ্ন যে আল্লাহ একজন নারী পুরুষকে 4টে বিবাহ করার অনুমতি দিয়েছে একসাথে, কিন্তু একজন নারী একসঙ্গে 4টে স্বামী রাখতে কেন পাবে না? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সারা রাত চিন্তায় পড়ে গেলেন যে এর উত্তর কেমন করে দিব। উনাকে আবু হানিফা বলা হয়, এটা হচ্ছে উনার কুনিয়াত, কিন্তু উনার আসল নাম হচ্ছে হযরতে নু'মান ইবনু সাবিত। হযরতে নু'মান ইবনু সাবিত, এটা হচ্ছে উনার আসল নাম। উনার কুনিয়াত, উনার লকব হলো ইমামে আজম আবু হানিফা। তো উনার একজন মেয়ে ছিল, তার নাম ছিল হানিফা। তো এর মেয়ে আসার পরে বলে যে আব্বা হুজুর আজ আপনাকে খুব বিস্মিত দেখতেছি, আপনার চেহারার মধ্যে পেরেশানি, আপনি চিন্তিত, ব্যাপারটা কি? তো বলে মা দেখো 4 জন গোয়ালিনী এসেছিল আমার কাছে, আসার পর আমাকে এই প্রশ্নটা করে গিয়েছে যে একজন নারী একসঙ্গে 4টে স্বামী কেন রাখতে পাবে না। তো এদের উত্তর আমি কি দেব, এখন পর্যন্ত এই উত্তর আমি হাল করতে পারিনি। তো বলে আব্বা হুজুর কালকে সকাল বেলাতে ওই 4 জন নারীকে ডাকবে, ওই 4 জন নারীর প্রশ্নের উত্তরের জবাব আমি আপনার মেয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সকাল বেলাতে হাজির করা হলো 4 জন গোয়ালিনী, সঙ্গে সামনে বসলো ইমামে আজম আবু হানিফার মেয়ে হানিফা। তাদেরকে ডাক দেওয়ার পরে বললো যে তোমাদের ডমে ডমে দুধ আছে না? বলে আছে। বলে দুধগুলা নিয়ে এসো। নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে 4 জনের দুধকে নেওয়ার পরে একত্রিত করে একটা পাত্রে মিশিয়ে দিল। মিশিয়ে দেওয়ার পরে বলল যে তোমাদের নিজ নিজ দুধ যেখানে যে মিশানো হয়েছে, যার যে গরুর দুধ ছিল নিজ নিজ দুধকে এখান থেকে আলাদা করে নিয়ে চলে যাও। গোয়ালিনী গেলা বলছে এটা সম্ভব হয়? দুধ তো দেখতে একই রকম, এখন কার দুধ কোনখান ছিল কি করে বলবো? বের করা সম্ভব নয়। তো ইমামে আজম আবু হানিফার মেয়ে বলল তাহলে শোনো,
শোনো, তোমাদের প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে। যেমন চারজনের দুধকে একত্রিত মিশ্রিত করে দেওয়া যদি যায়, তারপরে সেই দুধকে যদি আলাদা করা না যায়, তো একজন মহিলা যদি চারজন স্বামী যদি রাখে আর চারজনের মিলনে একজন সন্তান যদি জন্ম হয়, আর সন্তানটা যদি কানা হয় বা ল্যাংড়া হয়, তো চারজন বাপ কেউ কিন্তু দায়িত্ব নিতে চাইবে না। বলবে আমি দেখতে সুন্দর, এটা আমার ছেলে নয়। আর একজন বলবে আমি লম্বা, এটা আমার ছেলে নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে জানিয়ে দিয়েছে যে একজন মহিলা চারজন স্বামী একসঙ্গে রাখতে পারবে না। কিন্তু যদি একজন স্বামীর সংস্পর্শে চারজন বিবি যদি থাকে, আর চারজন বিবির যদি পেট থেকে চারটে কানা ল্যাংড়া ছেলে যদি হয়, তো স্বামীর অস্বীকার করার কোনো রাস্তা আছে? অস্বীকার করতে পারবে? বলবে কানা হোক ল্যাংড়া হোক চারটাই আমার ছেলে। এই জন্য আল্লাহ পাক একজন মহিলাকে চারজন স্বামী একসঙ্গে রাখার অনুমতি দেয়নি, কিন্তু একজন পুরুষ একসঙ্গে অতিরিক্ত চারটে বিবি রাখতে পারে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই তাসলিমা নসরিন এইভাবে আপনার কিতাব লেখা আরম্ভ করলে এই নাস্তিকদের পরিচয় আপনাকে দিই। এই নাস্তিক কিতাব লেখে লেখে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি একাধিক গুস্তাকি যখন আরম্ভ করলো, বাংলাদেশের মানুষেরা মনে করলো যে বাস্তবিকতা এই মহিলা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে নেমেছে, একে আমাদের বাংলাদেশে আর থাকতে দেওয়া যাবে না, ওকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে নাটক নোবেল করার পরে এখন বর্তমানে ভারত আছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ওর স্তনে ক্যান্সার হয়েছে। বুঝতে পারলেন তো? ওর স্তনে ক্যান্সার হয়েছে। জেনে রাখবেন যে দুনিয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে জাতি গিয়েছে, যে মানুষ গিয়েছে, আল্লাহ পাক তাকে পৃথিবীর বুকে বেইজ্জতি করে জালিল করে দুনিয়ার বুক থেকে আল্লাহ তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে। দেওবন্দি বলে একটা জাতি আছে, নাম শুনেছেন? দেওবন্দি। এই দেওবন্দিদের যে একটা গুরু ছিল, নাম ছিল আশরাফ আলী থানভী, নাম শুনেছেন? এই আশরাফ আলী থানভী তার কালেমা ছিল, তার মুরিদদেরকে শিক্ষা দিত লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এই আশরাফ আলী থানভী সারা জীবন আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। শেষ পর্যন্ত পায়খানা ঘরে যাওয়ার পরে পায়খানা ঘরে উল্টে পড়ে ইন্তেকাল করেছিল, মারা গিয়েছিল। তো জেনে রাখতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে যাবে তার জবাব দেওয়া আমাকে আপনাকে লাগবে না, তার বিচার আল্লাহ করে দিবে। আছি জানে মোহতারাম। তো এই তাসলিমা নসরিন, তো বলতেছিলাম এই আশরাফ আলী থানভী কত বড় বেকুব শোনেন। রাস্তা দিয়ে একদিন হাঁটিয়ে যেতেছে এই আশরাফ আলী থানভী। তো হাঁটিয়ে যেতে যেতে আপনার পায়ে গোবর লেগে গিয়েছে। তো অন্ধকার জায়গা, তো চিন্তা করলো যে পায়ে আমার কি লাগলো। তো চট করে আপনার এই সামনের দিকে এগিয়ে দেখতেছে যে কি একটা পড়ে আছে। তো সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে হাতে নিল, হাতে নেওয়ার পরে একটু করে জিভে দিয়ে চাটলো। চাটার পরে দেখলে রে বাস্তবিতে তো গোবর। তখন মনে বলছে যাক যা হলো হলো, আমার পায়ে তো লাগেনি, মানে হাতেও লাগিয়ে নিল, জিভে হাতেও চাখে নিল, কিন্তু বলছে যে আমার পায়ে লাগেনি। এ আশরাফ আলী থানভী সহ তাদের 4 জন 5 জন আলেমকে আমার আলা হযরত সহ মক্কা মদিনার 33 জন মুফতি মিলে এদেরকে কাফের ফতোয়া দিয়েছে। আর এদেরকে যে কাফের বলতে সন্দেহ করবে তারাও এই পৃথিবীর বুকে কাফের হিসাবে বিবেচিত হবে। সুতরাং জেনে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যেই ব্যক্তি যাবে তাকে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে বেইজ্জতি করে পাঠাবে। আপনি উঠান সূরা কাউসার, আল্লাহ বলেন যে ইন্না আতাইনাকাল কাউসার, হে হাবিব নিশ্চয় আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এরপরে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক যখন জানিয়ে দিলেন, মক্কার মানুষেরা নবী
নাবিকে যখন আমার আবতার বলে, লেজ কাটা বলে যখন আখ্যায়িত যখন করলো, তো আল্লাহ পাক জবাব দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো হাবিব শোনো, যারা তোমাকে আবতার, লেজ কাটা, নির্বংশ বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তারাই হচ্ছে লেজ কাটা এবং নির্বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে, আল্লাহ পাক তাকে পৃথিবীর বুকে নিস্তানাবুদ করে আল্লাহ পাক তাকে বেইজ্জতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসুন তো এই তাসলিমা নাসরিনের পরে, এরপরে এখন বর্তমানে বাংলাদেশে একটা বিরাট বড় নাস্তিকের বসবাস, ওর নাম হচ্ছে আসাদ নূর। যারা মোবাইল ফেসবুক যারা চালায় দেখতে পাই, একাধিকবার আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে এত জঘন্য জঘন্য শব্দ ব্যবহার করে যা বলার কোনো শেষ নাই। নাবিকে বলে যে মক্কার মরুর ডাকাত, নাউজুবিল্লাহ বলেন। নবী সম্পর্কে বলে যে নবী ছোট ছোট আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ছোট ছোট মেয়েদেরকে বিবাহ করেছিল। একাধিক আল্লাহর রাসূল সম্পর্কে অসভ্য শব্দ ব্যবহার করে, বৃদ্ধাচরণ করে। আমি আশ্চর্য হয়ে যাই যে বাংলাদেশের মতো একটা জায়গা, যে জায়গাতে 96% মুসলমান, নাকি বলছেন ইসলামিক কান্ট্রি, মুসলিম দেশ, এরপরে এইরকম নাস্তিকের বসবাস কেমন করে হয়? আজ আপনাকে বলি যে সারা পৃথিবীর বুকে যদি পাগল ছাগল যদি আপনি দেখবো, যদি মনে করেন তো আপনি বাংলাদেশ চলে যান, এত পাগল ছাগলের বসবাস বাংলাদেশে। বাংলাদেশের কিছু কিছু মানুষের জন্য, আলেমের জন্য আজকে ইসলাম হয়েছে মানুষের কাছে হাসির পাত্র। যারা মোবাইল ফেসবুক চালায় আপনি দেখেন যে আজকে জিকিরের নাম দিয়ে বাংলাদেশে চলে ভণ্ডামু। জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশ বাহে উপরে চলে যায়, জিকির করতে করতে লাছন শুরু হয়, জিকির করতে করতে লাভ মারে কাপড়কে উদাম পাদাম করে উল্টে ফেলে দেয়। আজ ভাবতে আশ্চর্য লাগে, অবাক লাগে যে এদের কারণে আজ এই সমস্ত নাস্তিকরা সুযোগ পেয়ে যেতেছে যে এরা ইসলামের বিরুদ্ধে বলতেছে, নবীর বিরুদ্ধে বলতেছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে বলতেছে। শুধু এই রকম কিছু আজকে ভুইফোড় আনাংলা আলেমের কারণে। সুতরাং জেনে রাখতে হবে যে যতগুলি নাস্তিকের জন্ম হয়েছে প্রত্যেকটা নাস্তিক ছিল শিক্ষিত, অশিক্ষিত কোন নাস্তিক ছিল না। আপনারা শুনেছেন আরেকজন নাস্তিকের জন্ম হয়েছিল, ওর নাম ছিল সালমান রুশদি। সালমান রুশদি, এই সালমান রুশদি এক নয় দুই নয় একাধিক বই লিখেছিল আল্লাহর রাসূল এবং এই কোরআনের বিরুদ্ধে। কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখলো এই সালমান রুশদি, যেই কিতাবের নাম দিল যে কোরআন আল্লাহর বাণী নয় শয়তানের বাণী, নাউজুবিল্লাহ বলেন। তো এই সালমান রুশদি এও কিন্তু কোনো মূর্খ ছিল না, এও ছিল শিক্ষিত। আপনারা জেনে অবাক হবেন যেই যে সারা পৃথিবীতে নাস্তিকদের যে বসবাস, আজ আপনি দেখেন এই 2023 সালে আগস্ট মাসে আমাদের এই ভারতের বুক থেকে বিজ্ঞানীদের প্রচেষ্টায় একটা চাঁদে একটা যান পাঠানো হয়েছিল, চন্দ্রযান। আপনারা শুনেননি যে চাঁদের মাটিতে গিয়েছিল, যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা চলতেছে। তো কিছু নাস্তিককে দেখলাম যে তারা লেখালেখি করতে আরম্ভ করলো যে ইসলাম ধর্মের মানুষ এখনো কোরআন নিয়ে পড়ে আছে আর বিজ্ঞান পৌঁছে গিয়েছে চাঁদে। আজ আপনাকে বলি আমাদের ভারতের বুক থেকে যে চন্দ্রযান 3 চাঁদে পৌঁছেছে, আমাদের ভারতের বিজ্ঞানীরা যে একটা সাফল্য পেয়েছে, ভারতবাসী হিসাবে এটা আমরা সকলে গর্বিত, নাকি বলছেন? কিন্তু এই যে কথা ব্যবহার করা হলো যে মুসলমানেরা কোরআন নিয়ে পড়ে আছে কিন্তু এখনো চাঁদে পৌঁছাতে পারেনি, বিজ্ঞান চাঁদে পৌঁছে গিয়েছে, কিন্তু এই নাস্তিকের গোষ্ঠী এখন পর্যন্ত খবর রাখেনি যে আজকে এই 2023 সালের আগস্ট মাসে এক নয় দুই নয় কয়েক হাজার বৈজ্ঞানিকদের চেষ্টাতে এই ভারতের বুক থেকে চন্দ্রযান চাঁদে গিয়েছে। এরপরে আপনাকে বলি যে মানুষ প্রশ্ন করে উত্তরটা আপনাকে দিয়ে দিই যে চাঁদে মানুষ বা যন্ত্র পাঠানো সম্ভব কি সম্ভব নয়? হুজুর জালালউদ্দিন আহমদ আমজাদি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে ফাইজুর রাসূলের মধ্যে তিনি উত্তর দিয়েছেন। তিনাকে প্রশ্ন করা হলো যে হুজুর চাঁদে কি কোনো মানুষ যেতে পারে বা চাঁদে যাওয়া কি সম্ভব? তো তিনি ফতোয়ায়ে ফাইজুর রাসূলের মধ্যে উত্তর দিয়েছেন যে চাঁদ হচ্ছে আসমানের নিচে রয়েছে। কোথায়?
আসমানের নিচে। তো যে জিনিস আসমানের নিচে আছে সেই জিনিস মানুষ বা যন্ত্র সেই জায়গাতে পাঠানো সম্ভব। এই যে আসমান, এই যে আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আসমান নয়। যেটা আমরা দেখতে পাই এটা কিন্তু প্রথম আসমান নয়, এর অনেক উপরে আছে প্রথম আসমান। এই রকম করতে করতে সপ্তম আসমান আছে। তো চাঁদ রয়েছে আসমানের নিচে, তাই চাঁদে কোনো যন্ত্র বা মানুষ যাওয়া এটা হচ্ছে সম্ভব। কিন্তু এই নাস্তিকের গোষ্ঠীরা জানে না যে যখন ইন্টারনেটের আবিষ্কার হয়নি, স্যাটেলাইট আবিষ্কার হয়নি, বিজ্ঞান আবিষ্কার হয়নি, আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিনা বিজ্ঞান দ্বারাতে, বিনা স্যাটেলাইট দ্বারাতে, বিনা আজকে আপনার বিনা ইন্টারনেট দ্বারাতে, আজকে বিনা বৈজ্ঞানিকের দ্বারাতে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার শাহনশাহে জিবাকার মদিনাকে দফতর আহমদ মুখতার নবিয়োকে সর্দার দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফাকে আরে চন্দ্রে নয় সূর্য নয় বরং চন্দ্র ভেদ করে সূর্য ভেদ করে সপ্তম আকাশকে পাড়ি দিয়ে ৭০,০০০ পর্দাকে ভেদ করে আল্লাহ আরশে আজিমে নিয়ে চলে গিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আজ আপনাকে বলি, আপনি খোঁজ নিয়ে দেখেন যেই চন্দ্রযান গিয়েছে তাতে যদি মানুষ পাঠায় তো তার ভিতরে করে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে গিয়েছে তারা। উপর আকাশে যাওয়ার পরে তারা অক্সিজেন পায় না, দুনিয়ার বুক থেকে অক্সিজেন নিয়ে যেতে হয়েছে। আচ্ছা বলেন, আমার নবী মুস্তাফা যখন আল্লাহর সঙ্গে দিদার করতে আরশে আজিমে গিয়েছিলেন, নবীর কাছে অক্সিজেনের সিলিন্ডার ছিল? এই জোরে বলতে হবে। তো নবীকে আমার আল্লাহ আজ নয় ১৫০০ বছর পূর্বে বিনা ইন্টারনেটে, বিনা অক্সিজেনে নবীকে আমার আল্লাহ আজকে সপ্তম আকাশকে পাড়ি দিয়ে আজকে আরশে আজিমে ডেকেছে। আরে বিজ্ঞান আজকে চাঁদ নিয়ে গবেষণা করতে পারে, সূর্য নিয়ে গবেষণা করতে পারে, গ্রহ নিয়ে গবেষণা করতে পারে, উপগ্রহ নিয়ে গবেষণা করতে পারে, আজকে আকাশ নিয়ে গবেষণা করতে পারে, কিন্তু কসম খোদার কিয়ামত পর্যন্ত আরে বিজ্ঞান তো দূরের কথা, আল্লাহর আরশ পর্যন্ত বিজ্ঞানের জ্ঞান পৌঁছাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আজি জানে মুহতারাম, আজ আপনাকে বলি সারা পৃথিবীর যে কোনো দেশের বৈজ্ঞানিক যদি যেতে হয় তো তাকে অক্সিজেন বেঁধে নিয়ে যেতে হয়। কিন্তু আমার আনিসে বেকাশা সাজ্ঞে কৌনো মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমোকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর যখন আরশে আজিমে গেলেন অক্সিজেন নিয়ে যেতে হয়নি, বাতাস নিয়ে যেতে হয়নি, বায়ু নিয়ে যেতে হয়নি। তার কারণ হলো একটাই, আরে যখন হাওয়া যখন চলে আমার রবির রহমতে চলে, বাতাস যখন চলে নবীর রহমতে চলে, দিন রাত্রি হয় নবীর রহমতে হয়, চন্দ্র উদিত হয় নবীর রহমতে হয়, পানি বর্ষণ হয় নবীর রহমতে হয়, আরে সৃষ্টি জগৎ চলে তো আমার নবীর রহমতে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ জানে মুহতারাম, আজ বলেন আমরা শুনলাম যে চন্দ্রযান চাঁদে গিয়েছে। আচ্ছা বলেন কোনদিন শুনেছেন যে কোনো বিজ্ঞানী আরশে গিয়েছে? শুনতে পাওয়া যাবে? এই জোরে বলেন না। শুনতে পাননি আর কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। তো আজ বলতে চাই আল্লাহ আগে থেকেই জানতেন, আল্লাহ তো কিছু অজানা নাই। আল্লাহ আগে থেকেই জানতেন যে এই যুগে আসার পরে বিজ্ঞান এগুলা করবে, তারপরের যুগে এগুলা করবে। এই জন্য আল্লাহ বিজ্ঞানের মুখে তালা মেরে দিয়েছে ১৫০০ বছর পূর্বে। আগে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমার আরশে আজিমে নিয়ে চলে গেছে যেখানে বিজ্ঞান কিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো যেটা আপনাকে বলতেছিলাম যে আজ এই নাস্তিকের জন্ম যতগুলি হয়েছে প্রত্যেকটা নাস্তিক ছিল শিক্ষিত, অশিক্ষিত কেউ ছিল না। তাহলে বোঝা গেল যে নাস্তিক হতে গেলে শিক্ষিত হতে হয়, কিন্তু নবীর আশিক হতে গেলে শিক্ষিত হওয়া লাগে না, বরং কোন যদি মূর্খ মানুষ যদি হয়, মাঠে পাটখাটা যদি হয়, কৃষি কাজ করনেওয়ালা যদি হয়, তাহলে সে নবীর আশিক হতে পারে। আজকে আপনার সামনে বলি যে আরে আলেম তো আলেম, পীর তো পীর। আজকে একজন বিখ্যাত আশিকের রাসূলের কথা আপনাকে শোনাই,
যার বাড়ি ছিল পাকিস্তানের লাহোর। যখন এই ভারতবর্ষে ইংরেজদের শাসন আমল চলতেছিল, এই 21 বছরের নওজওয়ান সে ছিল একজন কাঠ মিস্ত্রি, ছুতোর মিস্ত্রি। আপনার দরজা জানলা চৌকি খাট এসব বানাতো। 1923 খ্রিস্টাব্দে একজন বিখ্যাত ব্যবসায়ী নাম ছিল রাজপাল, এর নেতৃত্বে রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কিতাব ছাপানো হলো। কিতাবটার নাম দেওয়া হলো রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ বলেন। নবীকে বলা হলো রঙ্গিলা। এই কিতাব যখন ছাপানো হলো, মুসলমানদের রক্তে অন্তরে রক্তক্ষরণ হলো। হবে না? হবে না? নবীর বিরুদ্ধে বললে ব্যথা লাগে না? লাগে না? আজ থেকে আপনি লক্ষ্য করে দেখেন, কিছু বছর পূর্বে ফ্রান্স বলে একটা দেশ আছে না, এই ফ্রান্সে নবীর ব্যঙ্গচিত্র ছাপানো হয়েছিল, যে কিছু আপনার বেপরদাহীন মহিলাকে দেওয়া হয়েছিল, আর মাঝখানে নবী মুস্তাফার ছবি আপনার আঁকানো হয়েছিল, ব্যঙ্গচিত্র আঁকা হয়েছিল। তো ওই ফ্রান্সের বুকে একটা স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুলে, ওই স্কুলের মাস্টার নবী মুস্তাফার ছবি আঁকিয়ে আঁকিয়ে দেখাতে ছিল। ওই স্কুলের মধ্যে ক্লাস 10-এর একজন নওজওয়ান মুসলমান ছিল। যখন নবীর ব্যঙ্গচিত্র আঁকানো হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কসম কেটে নিল যে কমবেশ 1 সপ্তাহের মধ্যে যদি এই মাস্টারকে আমি জবাই করতে না পারি তো আমার নাম অমুক নয়। বলেন সুবহানাল্লাহ। 7 দিন পার হতে দিয়েছিল না। 3 দিনকার মাথাতে ওই মাস্টারকে, ওই মুসলমানের সন্তান আশিকে রাসূল আপনার একেবারে শত শত মানুষের সামনে রাস্তার মাঝে তাকে জিন্দা জবাই করেছিল। কিন্তু পরে করে ফ্রান্সের পুলিশেরা ওই ছেলেটিকে গুলি করে শহীদ করে দিয়েছিল। আচ্ছা বলেন, ছেলেটা জান্নাতে যাবে না যাবে না? জান্নাতি। এই জোরে বলেন না। কারণ জেনে রাখবেন যে নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে কি যাবে না গ্যারান্টি আছে? রোজা রেখে যাওয়া যাবে কি যাবে না গ্যারান্টি আছে? কোন ইবাদতে যাওয়া যাবে কিনা গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু জেনে রাখবেন পৃথিবীর বুকে একটাই কাজ, কোন ব্যক্তি যদি নবীর মোহাব্বতে, নবীর প্রেমে, নবীর ইশকে নিজের জান যদি উৎসর্গ করতে পারে তো জেনে রাখবেন আল্লাহ তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, তার নাম হচ্ছে শাহাদাতের মউত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী রাসূলগণ সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, তুমি যখন আমাকে মউত দিবে, যখন আমাকে মউত দিবে তোমার রাস্তাতে আমাকে শাহাদাতের মউত দান করিও। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। এবার একটু আপনাকে আগে নিয়ে যাই যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ব্যবসায়ী রাজপালের নেতৃত্বে বইটা ছাপানো হলো রঙ্গিলা রসুল। মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হলো যে নবীর বিরুদ্ধে বলেছে, আমার পয়গম্বরের বিরুদ্ধে বলেছে। মানুষ জায়গায় জায়গায় মিছিল করলো। মিছিল করার পরে আপনার এই রাজপালকে পুলিশে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে কয়েক মাস পরে তাকে আবার ছেড়ে দিল। ওই লাহোরে একজন কাঠ মিস্ত্রি 21 বছরের নওজওয়ান আশিকে রাসূল, নাম ছিল ইলিমউদ্দিন, সঙ্গে সঙ্গে কসম করে নিল এ রাজপালকে হত্যা না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে 1 টাকা দিয়ে একটা খঞ্জর কিনলো। খঞ্জর পর্যন্ত যা 2 দিকে কাটা হয় তাকে বলা হয় খঞ্জর। খঞ্জর কেনার পরে রাজপালকে চিনে না, সব সময় অপেক্ষা করে যে রাজপালকে কোথায় পাওয়া যায়। হঠাৎ একদিন দেখতেছে যে রাজপাল তার লাইব্রেরির দিকে আসতেছে। একজনকে বললে এই লোকটার নাম কি? তো বললে এর নামই হচ্ছে রাজপাল। সঙ্গে সঙ্গে আশিকে রাসূল এই ইলিমউদ্দিন রাজপালকে ওই খঞ্জর দিয়ে ওই জায়গাতে হত্যা করে ফেলে রাখলো। মানুষ বললে ইলিমউদ্দিন তুমি পালিয়ে যাও। বলে না, আমি পালাবো না। ওই জায়গাতে দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থাকার পরে তাকে আজকে পুলিশে গ্রেফতার করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করা হলো। তার যখন ফাঁসির রায় কমপ্লিট হবে, তার পূর্বে তার পক্ষের যারা উকিল ছিল তৎকালীন যুগে বিখ্যাত কবি আল্লামা ডক্টর ইকবাল সহ সকলে বলতে আরম্ভ করলো, ইলিমউদ্দিন তুমি তো বাচ্চা ছেলে, তুমি কোর্টের জজের সামনে দাঁড়িয়ে বলবে একটাই কথা যে আমার ওই সময়তে নিজস্ব জ্ঞান ছিল না, আমি অজ্ঞান অবস্থাতে আমি মেরে দিয়েছি, তাইলে হয়তো তোমার সাজা কম হয়ে যেতে পারে। কিন্তু যখন কাঠগড়াতে দাঁড় করা হলো আশিকে রাসূল, দাঁড় যখন করানো হলো, ইলিমউদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, বলো তুমি তাকে কেমন করে মেরেছো? তো বলে আমি সজ্ঞানে স্বেচ্ছায় আমার নবীর গুস্তাখকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ, যখন এই কথা বলা হলো তার ফাঁসির রায় ঘোষণা হয়ে গেল।
ফাঁসির রায় যখন ঘোষণা হলো, আল্লামা ইকবাল যাওয়ার পরে বলে, ইলিমুদ্দিন তোমাকে তো শিখিয়ে দিলাম এই কথা বলবে, যে তোমার জ্ঞান অবস্থায় ছিল না, কিন্তু এই কথা কেন বললে না? বলে, শোনো ডাক্তার ইকবাল, গতকাল রাত্রে এশার নামাজ পড়ার পরে আমি যখন বিছানায় শুয়েছি, শোয়ার পরে আমি হঠাৎ স্বপ্নের মধ্যে আমার রাসূলুল্লাহ দর্শন করতেছি। সুবহানাল্লাহ, আমার নবী আমাকে ডাক দিয়ে বলতেছে, ইলিমুদ্দিন তোমাকে আর দুনিয়ার বুকে থাকতে হবে না, কারণ আমি নবী মুস্তাফা তোমার জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, শোনো আল্লামা ইকবাল, আমার নবীকে যখন আমি এই অবস্থায় স্বপ্নে যখন দেখলাম, তো আমি চিন্তা করলাম যে দুনিয়ার বুকে থাকার চাইতে আমার নবীর সাথে মুলাকাত করা অনেক ভালো। সুবহানাল্লাহ। বলে, এই জন্য আমি এদিক ওদিক করলাম না। ফাঁসির ডেট হয়ে গেল। ডেট হয়ে যাওয়ার পরে আপনার যখন ইলিমুদ্দিনকে ফাঁসির কাস্টে চড়িয়ে দেওয়া হলো, ফাঁসি দিয়ে দেওয়া হলো, তৎকালীন যুগে ব্রিটিশ সরকার তাকে বিনা জানাজাতে দাফন করে দিয়েছিল। বিনা জানাজায় যখন দাফন করে দেওয়া হলো, মানুষ চারিদিক থেকে আন্দোলন করতে আরম্ভ করলো, না তার লাশকে উঠিয়ে আমরা আবার জানাজা পড়ব। কিতাব বলে যে 1 নয় 2 নয়, কমবেশ 15 দিন পর কোর্ট থেকে অর্ডার হলো যে তার লাশকে উত্তোলন করা হোক। হাজার হাজার মানুষ সাক্ষী দেয় যে 15 দিন পর ইলিমুদ্দিনের লাশকে যখন তোলা হলো, তো কসম খোদার, আরে লাশ পচা তো দূরের কথা, কাফনে ময়লা পর্যন্ত হয়েছে। সুবহানাল্লাহ। এ আজিজানে মোহতারাম, এই জন্য কোন কবি বলে যে জমি मैली नहीं होती, बदन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। এ আজিজানে মোহতারাম, 14 দিন পরে তার লাশকে তুলে আবার যখন জানাজা পড়ে তাকে দাফন করা, জানাজা যখন পড়া হবে, তো ইলিমুদ্দিনের বাপ ডাক্তার আল্লামা ইকবালকে বলল যে জানাজাটা আপনি পড়ান। তো বললেন যে এত বড় একজন আশিকে রসুলের জানাজার নামাজ আমার পক্ষে পড়ানো সম্ভব নয়। আজকে কিতাব সাক্ষী দেয় যে ইলিমুদ্দিনের জানাজায় তৎকালীন যুগে 2 লক্ষেরও লোকের বেশি জমায়েত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। এই আশিক হতে গেলে শিক্ষার প্রয়োজন নাই, বিনা শিক্ষাতে আশিক হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এই জন্য আপনাকে বলি যে পৃথিবীর বুকে একটাই মউত, তার নাম হলো শাহাদাতের মউত। যে মউতে আজকে মানুষকে আল্লাহ পাক জান্নাত দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অনেক রকম মানুষের মউত হয়। তো নবী আমার বলেন যে যারা মউত হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়, তো কোন ব্যক্তি আপনার ওই মউতের ভিতর থেকে মৃত্যুর পরে দুনিয়াতে আসার ইচ্ছা প্রকাশ করবে না। একমাত্র যারা শাহাদাত বরণ করেছে তারাই আবার দুনিয়াতে আসার ইচ্ছা প্রকাশ করবে। আল্লাহ সামনে যখন হাজির করা হবে তাদেরকে জান্নাতে, তো আল্লাহ বলবেন যে বলো জান্নাত দিলাম, জান্নাতের নিয়ামত পেতেছো, আর কি চাও? তো বলে, আল্লাহ জান্নাতে তো সব দিয়েছো, আর কিছুই চাই না, শুধু এতটুকুই চাই, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও, আবার তোমার নবীর মহব্বতে নিজের জীবন উৎসর্গ করতে। সুবহানাল্লাহ। কারণ এই শাহাদাতের মউতের মধ্যে যে লজ্জাত, যে মজা, যে স্বাদ রয়েছে, এর চাইতে অন্য কোনো মউতে এত মজা নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে সর্ব অবস্থায় শাহাদাতের তামান্না রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব সময়তে শাহাদাতের মউতের তামান্না রাখতে হবে। জেনে রাখবেন যে এমনি কি করে বেড়াচ্ছি, জান্নাত যাবে কি যাবে না গ্যারান্টি নাই, কিন্তু নবীর মহব্বতে একবার যদি নিজের জীবনখানা উৎসর্গ হয়ে যায়, তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। জি, নবী আমার বলেন যে 2 রকমের চোখকে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। 2 রকমের চোখ। এর মধ্যে এক রকমের চোখ হলো যেই চোখ রাত্রি বেলাতে আল্লাহর ভয়ে জাগরণ করে 2 চোখের পানি ঝরায়, ওই চোখকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে দিবে। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো ওই চোখ যেই চোখ রাত্রি বেলাতে কোনো মুজাহিদ বাহিনীকে পাহারা দিয়ে নিজে রাত্রি জাগরণ করে। নবী আমার একজন ব্যক্তির জানাজা পড়াতে যেতেছে, তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কোনোদিন নামাজ পড়েনি, কোনোদিন ভালো কাজ করেনি, তো এর জানাজা কেন পড়বেন? পড়িয়েন না। তো নবী আমার ওই এলাকার লোককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এই লোকটাকে কি কোনোদিন
তোমরা কোনো ভালো কাজ করতে দেখেছো? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একে ভালো কাজ তেমন কিছু করতে দেখিনি, তবে একটা মুজাহিদ বাহিনী জিহাদ করে এই রাস্তা দিয়ে যেতেছিল, এইখানে তাদের রাত্রি লেগেছিল। এই মুজাহিদ বাহিনীগুলি এই জায়গাতে তাঁবু টেকে আরাম করতেছিল, আর এই লোকটা এই মুজাহিদ বাহিনীদেরকে সারা রাত্রি পাহারা দান করেছে। সুবহানাল্লাহ। তো নবী আমার বললেন যে আল্লাহ এর উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বললাম যে আশিক হতে গেলে শিক্ষার প্রয়োজন হয় না। বিনা শিক্ষাতে আশিক হয়ে যায়। কত বড় বড় আশিকের পরিচয় নেবেন। আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেননি আপনারা? আলা হযরতের নাম শুনেছেন? ইমাম ও ইশক ও মুহাব্বত, জিনাকে ইশকের ইমাম বলা হয়। কত বড় আশিকে রাসূল ছিলেন। দুটো কথা আপনাকে শোনাই। আলা হযরত রাদিয়াল্লাহু আনহু বলতেন যে যদি আমার এই দিলটাকে কেটে দুভাগে ভাগ করা হয়, তো একদিকে আল্লাহর নাম আর একদিকে নবীর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যখন তেনার বাড়ি ছিল বেরেলি শরীফ, আশপাশের লোকে হজ করতে যেতেন। তো হজ করে যখন আসতেন, তো যখন দেখা করতে যেতেন, তো সর্বপ্রথম জিজ্ঞাসা করতেন যে মদিনা শরীফ গিয়েছিলেন না জাননি? সুবহানাল্লাহ বলেন। তো যদি বলতেন যে হ্যাঁ মদিনা শরীফ গিয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে তার কপালে চুমা দিতেন এবং তার হাতে চুমা দিতেন। সুবহানাল্লাহ। কেন? যে এই কপালে চোখ দিয়ে আমার নবীর রওজা জিয়ারত করে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আজ নবীর রওজা জিয়ারতকারীকে আমার আলা হযরত এইভাবে সম্বোধনা করতেন। কিন্তু আজ বর্তমান সময় কিছু ভুইফোড় আলেম আপনি দেখবেন, বিশেষ করে বাংলাদেশের, ওর নাম নিতে আমাকে ঘৃণা লাগে, আমি নাম বলি না। তো এই ভুইফোড় এর বক্তব্য আপনি শুনবেন। একে জিজ্ঞাসা করা হলো যে হজ করতে গিয়ে মদিনা শরীফ যাওয়া যাবে কি যাবে না, তো নবীর রওজা যাওয়া যাবে কি যাবে না? তো বলছে না না, নবীর রওজা যাওয়ার কোনো প্রয়োজন না, হজ করবে মক্কা শরীফে। আচ্ছা বলেন এই কথা মানা যাবে? এই জোরে বলেন না। জেনে রাখবেন আমাদের আকীদা হলো, বিশ্বাস হলো এটাই, আরে হজ হয় মক্কাতে আর কবুল হয় মদিনা মদিনাতে। স্যার হজ হয় মক্কাতে আর ওই হজ কবুল হয় আমার নবীর রওজাতে। এই জন্যে ওরা বলে যে নবীর রওজাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা বলি যে ব্যক্তি আমার নবীর রওজাতে গেল না, আল্লাহর হজই কবুল করবে না। নাকি বলছেন? বলেন ওর হজ কবুল হবে? যে ব্যক্তি নবীর রওজাতে যাবে না, ওর হজ কবুল হবে না। নবী আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার রওজাকে একবার জিয়ারত করলো, আল্লাহ নবী বলেন যে তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না? সুবহানাল্লাহ। মুহতারাম, এই জন্য আপনাকে বলি যে যখনই যাবেন, যিনারা গিয়েছেন আলহামদুলিল্লাহ মদিনা শরীফ জিয়ারত করেছেন, আপনারা গিয়েছেন, এবং পরবর্তীতে যারা যাবেন আমার নবীর রওজায়ে আনোয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাত ও সালাম পেশ করবেন। জেনে রাখবেন যে নবীর রওজাতে দাঁড়িয়ে নবীকে সালাম সকলে দিতে পারে না, সকলের কপালে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত যে নবী আমার বলেন প্রতিদিন এই আসমান থেকে সকাল বেলাতে এক নয় দুই নয় হাজার হাজার ফেরেশতারা নাজিল হয়, আর নাজিল হওয়ার পরে আমার নবীর রওজাকে ঘিরে তারা সালাত ও সালাম পেশ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এবং তারা সালাত ও সালাম পেশ করে তারা বিদায় নিয়ে চলে যায়। সন্ধ্যার সময়তে আরেক দল আসে, তারা আবার সকাল পর্যন্ত থাকে। হাদিসের রাবী বর্ণনা করেন যে যেই ফেরেশতাগুলা একবার সালাত ও সালাম পড়ে নেয়, কিয়ামত পর্যন্ত ওরা দ্বিতীয়বার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। জোরে বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর কিছু ফেরেশতা আছে, আল্লাহ এরকম আপনার এই আল্লাহ পাক এরকম মুনতাখাব করে রেখেছেন যে তারা প্রতিদিন দুনিয়ার বিভিন্ন জায়গাতে ঘুরে, ঘোরার পরে তারা দেখে বেড়ায় যে কোন জায়গাতে কি হতেছে। তো এই যে যেমন এই জায়গাতে আমরা বসে আছি, আল্লাহ আল্লাহ রসুলের জিকির আজকার করতেছে নাকি বলতেছেন, তো এই ফারিস্তাগুলি এখান থেকে দেখার পরে আল্লাহর নিকটে যায়। তো আল্লাহ জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে আসতেছো? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ জানে না যে ফারিস্তাগুলা কোথায় ছিল? জানে কি জানে না? এরপরও আল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে তোমরা কোথা থেকে আসতেছো। কেন জিজ্ঞাসা করতেছেন? এর মধ্যে কারণ আছে না নাই? ধরেন যে এই যে মৌলানা সাহেব আপনাদের গ্রামে, এর বাড়িতে একটা বেটা হলো, বাচ্চা। তো এর বেটা যেটা হলো নামটা ওই রাখে, আব্দুল্লাহ রাখু, আব্দুর রহমান এই রাখে। তো ওর বেটার নাম ওই রাখলো। এই বেটাটা যখন কথা বলা শিখবে, তখন আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করবে আব্বু তোমার নাম কি?
করবে কি করবে না? আপনারা করেন কি করেন না? জানি তো যে আমার বেটার নাম আমি রেখেছি, এরপরও আমি জিজ্ঞাসা করি যে তোমার নাম কি। কেন জিজ্ঞাসা করি? যে আমার বেটা যখন তার মুখ দিয়ে নামটা বলবে তা আমাকে আনন্দ লাগবে। তা আল্লাহ জানেন যে আমার ফারিস্তারা কোথায় গিয়েছিল, কিন্তু ফারিস্তাদের মুখ থেকে শুনে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এইবার এই জায়গাতে বলি যে আল্লাহ তো জানেন, জানার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন যে আমার ফারিস্তারা কোথায় গিয়েছিল, জিজ্ঞাসা করতেছেন। তো এই যে নাবির ইলমে গায়েবকে কেন্দ্র করে কিছু যে ভুইফোড় মৌলবি যেগুলা বের হয়েছে, নাম বলি না, আপনি দেখবেন যে আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন, বর্ধমানের এক পেট মুঠা ভাড় আছে, এই দিকের কলকাতার তার কাটার মমতাজুল আছে, এইরকম একাধিক আজকে এই যে আলেমগুলা বের হয়েছে, এরা বলে যে নাবি যদি গায়েব জানতো তাহলে উহুদের জমিনে নাবির দাঁত কেন ভাঙলো? কেন ভাঙলো? ইহুদির বাড়িতে যাওয়ার পরে নাবি গোশত মাখা, বিষ মাখা গোশত কেন খেলেন? ওরা প্রশ্ন করে। তো দেখেন, উহুদের প্রান্তরে যাওয়ার পরে নাবির যে দান্দান মোবারক শহীদ হবে, এটা নাবি আমার আগে থেকেই জানতেন। জানতেন না? জানতেন না? জানতেন। এরপরেও গিয়েছেন। কেন গিয়েছেন আপনাকে বলি। যেমন দেখেন, আপনার একটা 2 বিঘা জমি আছে এই মাঠে, এখন যদি কোনো ব্যক্তি ওই জমিটা জবরদখল করে নিয়ে নিব মনে করে, তো আপনি জানেন যে ওখানে, আপনি কিন্তু জানেন যে ওখানে গেলে ওর সাথে মারামারি হবে, আমি মরতেও পারি। জানেন কি জানেন না? এরপরে কি আপনার জমি আপনি ছেড়ে দিবেন? যাবেন আপনি? প্রয়োজন পড়লে যুদ্ধ করে, মারামারি করে আপনার জমিকে আপনি দখল করবেন। তো আমার নবী জানতেন উহুদের যুদ্ধে গেলে আমার দাঁতে পাথর লাগবে, দাঁত দিয়ে রক্ত বের হবে। এরপরে নবী আমার সত্যকে জিতানোর জন্য গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আজকে জানে মুহতারাম। এইবার আপনাকে বলি, এই যে নবী আমার যে ইহুদির বাড়িতে দাওয়াতে যাওয়ার পরে আপনার এই বিষ মাখা গোশত খেয়েছিলেন, কেন খেয়েছিলেন এটা আপনাকে বলে দিই, এটা আপনি জেনে নেন। সাথে একজন সাহাবী ছিলেন, তিনিও খেয়েছিলেন। কেন খেয়েছিলেন? হাদিস, অনেক হাদিস কিতাবে, হাদিসের কিতাবে এসেছে কেন খেলেন। যখন ওই ইহুদি মহিলা নবীকে দাওয়াত করলেন নিজ বাড়িতে, তো ওই গোশতের মধ্যে বিষকে মাখিয়ে নিলেন। কেন? ওই ইহুদি মহিলার বিশ্বাস এটা ছিল যে নবী হবে, এই বিষে তার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষে কি নবীর ক্ষতি করতে পারে? কোনো কিছুতে নবীর ক্ষতি করতে পারে? তো ভালো করে ওই ইহুদি জানতেন যে বিষে কোনো ক্ষতি করতে পারবে না। তো যখন ওই গোশত নবীর সামনে নেওয়া হলো, তো নবী আমার জানতেন যে এতে বিষ মাখানো আছে। এখন নবী যদি বলতেন যে এতে বিষ মাখানো আছে, আর নবী যদি ওই গোশতকে খেয়ে নিতেন, তো বিষে তো নবীর কোনো ক্ষতি করতে পারতো না, নবীর কিছুই হতো না। তো সাধারণ মানুষে বলতে আরম্ভ করতো যে নবী মিথ্যা কথা বললো, যদি বিষ মাখানো থাকতো তো নবীর কিছু না কিছু হতো। এই জন্য নবী যেমনই বললেন যে এতে বিষ আছে, ওই সাহাবী রাসূল দুখানা তুলে খেয়ে নিলেন। কেন? যদি এই গোশত আমি খেয়ে নিই, আমি শাহাদাত বরণ করব, আর এর মধ্যে যে বিষ আছে নবীর ভবিষ্যৎবাণীটা সত্য প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার ওই বিষ মাখানো গোশতকে পান করেছিলেন। তো নবী যে ইলমে গায়েব জানেন, এর এক নয়, 2 নয়, শত শত হাদিস এবং অনেক দলিল আমাদের নিকটে মওজুদ রয়েছে। এ আজকে জানে মুহতারাম। তো ফারিস্তা মণ্ডলীর কথাটা আপনাকে বলতেছিলাম, ওটা আগে শুনিয়ে দিই। তো ওরা আল্লাহর দরবারে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার, কোথা থেকে আসলে? তো বলেন যে আল্লাহ, এই একটা জায়গায় গিয়েছিলাম, তোমার কিছু বান্দাকে দেখলাম বসে বসে তোমার জিকির করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফারিস্তাদেরকে আল্লাহ এবার জিজ্ঞাসা করে যে আমার যে বান্দাগাল আমার জিকির করতেছিল, ওরা কি আমাকে কোনোদিন দেখেছে? তো ফারিস্তারা বলে না, আল্লাহ তোমাকে কোনোদিন দেখেনি। তো বলে আমাকে যদি দেখে তো কি হবে? তখন ফারিস্তারা বলে আল্লাহ তোমাকে যদি দেখতে পায় তো তাহলে তারা তার চাইতে আরো বেশি বেশি করে তোমার জিকির আছে। সুবহানাল্লাহ। এবার বলে যে আমার ওই বান্দারা কি চাইছে? বলে আল্লাহ তোমার ওই বান্দারা জান্নাত চাইতেছে। জোরে বলে দেন। তো বলে আচ্ছা, আমার বান্দারা জান্নাত কোনোদিন দেখেছে? এই যে আপনারা এখানে আমি বলছি, আপনারা শুনছেন, আপনাদেরও নাকি আমারও নাকি? আচ্ছা বলেন, জান্নাত আমরা কেউ দেখেছি, কিন্তু জান্নাত চাই না? চাই না? সবাই চাই। তো বললে যে আল্লাহ তোমার ওই বান্দারা জান্নাত চাইতেছে। তো বলে জান্নাত কোনোদিন দেখেছে? তো বলে না, দেখেনি। তো বলে দেখলে কি হবে? তো বলে আল্লাহ যদি তোমার জান্নাতকে একবার দেখালে তোমার এই বান্দারা, তো যা চাইছে তার চাইতে আরো বেশি করে চাইবে। বলে আর কি চাইতেছে? বলে আল্লাহ আর তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইতেছে।
জাহান্নাম আগুন থেকে দূরে থাকতে চাইতেছে। তো বলে যে জাহান্নাম কোনোদিন দেখেছে? তো ফারিস্তারা বলতেন না, আল্লাহ কোনোদিন দেখেনি। যদি বলে যে জাহান্নামকে দেখে, তো বলে আল্লাহ যদি জাহান্নামকে দেখে নেয় তো যা ভয় করতেছে তার চাইতে আরো বেশি ভয় করবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে আর কি চাইতেছে? বলে আল্লাহ তারা তাদের জীবনের গুনাহ তোমার নিকটে মাফ চাইতেছে। তখন এবার আল্লাহ বলেন যে ও আমার ফারিস্তারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার যে সমস্ত বান্দারা আমাকে না দেখে আমার জিকির করতেছে, আমার জান্নাতকে না দেখে জান্নাত চাইতেছে, জাহান্নামকে না দেখে দূরে হটতে চাইতেছে এবং আমাকে না দেখে আমার কাছে মাফ চাইতেছে, আমি আল্লাহ তাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোর করে সুবহানাল্লাহ। এবার ফারিস্তারা বলতেছে আল্লাহ তাহলে এখানে যে একটু আলাদা হয়ে গেল। বলে কেন? বলে তোমার কিছু বান্দা আগে থেকে অন্তর দিয়ে বসে বসে ওয়াজ শুনতেছিল, জিকির আজকার করতেছিল, কিন্তু তোমার কিছু বান্দাকে দেখলাম যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, কোনো রাস্তা না পায়া মাজবুরান, মন নাই তবু ওই মজলিসের মধ্যে বসে আছে এমনি। তা আল্লাহ বললেন যে শোনো, যে আমার অরিজিনাল বান্দা যারা শুনতেছে তাদের সঙ্গে যখন ওরা মিশে গিয়েছো তো এদের ওসিলে আমি ওদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ এরকম কিছু ফারিস্তা মুনতাখাব করে রেখেছেন যে তারা এইভাবে দুনিয়ার বুকে ঘুরে ঘুরে দেখে বেড়ায় যে কোন জায়গাতে আল্লাহর জিকির চলতেছে, নবীর আলোচনা চলতেছে, কোরআন হাদিসের আলোচনা চলতেছে। ফারিস্তারা যাওয়ার পরে তাদের জীবনের গুনাহগুলিকে আল্লাহর নিকটে এইভাবে ফারিস্তারা মাফ করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আসুন, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন যে মদিনা শরীফ গিয়েছিলে কি যায়নি? যদি বলে যে গিয়েছিলাম তাহলে তার হাতে চুম্বন দেয় আর এই কপালের মধ্যে চুম্বন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আদবের সহিত তার সঙ্গে কথা বলে। আর যদি বাই চান্স বলে দেয় যে না মদিনা শরীফ যায়নি, তো আলা হযরত তার সঙ্গে আর দ্বিতীয়বার কোনো কথা বলতেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিনের আসল ঠিকানা হচ্ছে এই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজি যারা মুহতারাম, এই জন্য আজ এই এরা বলে যে নবীর রওজাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমরা বলি যে যেই ব্যক্তি নবীর রওজাতে গেল না ওর হজ আল্লাহর দরবারে কবুল হলো না। জোরে বলেন ঠিক কি না? যারা গেল না ওর হজ কবুল হবে না। আরে আসল জায়গা তো হচ্ছে আমার নবীর রওজায়ে আনোয়ার। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা দেখে এসেছে তাদের চাইতে সৌভাগ্যবান আর কে আছে? যারা দেখে এসছে ভাগ্যবান আর কে আছে? আমি শুনেছি যারা অনেক হাজী সাহেব গল্প করে যে মুফতি সাহেব আপনি আনন্দে আছেন, খুব আনন্দে আছেন, মদিনা শরীফ যাবেন, কিন্তু কসম খোদার নবীর যখন এই গুম্বাদে খাদরার দিকে নজর পড়বে তো আপনার চোখ দিয়ে পানি বের হতেই হবে। অনেক হাজী সাহেব আমাদেরকে গল্প শোনায় যে নবীর রওজা আনোয়ারকে যেমনই আপনি দেখবেন তা আপনার দুই চোখ দিয়ে অটোমেটিক পানি বের হবে। আর এরপরে যেই দিন মদিনা শরীফ থেকে বিদায় নেওয়ার পালা হবে তো মনে হয় যে নিজের বাপ মা মরলেও এতটা কষ্ট হয় না। ঠিক কি না? যারা হজে গিয়েছেন তারা জানেন যে আমার নবীর রওজা আনোয়ার যখন ছেড়ে আসে তো তাদের অন্তরে এই রকম আপনার রক্তক্ষরণ হয়। তা আপনাকে বলতেছিলাম তা আলা হযরত রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন আশিকে রাসূল ছিলেন। এইবার আসুন, তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন ওহাবী একটা চিঠি লিখেছেন। আর এই চিঠির মধ্যে আলা হযরতকে 100টা গালি দিয়েছেন। কটা? 100টা গালি দিয়েছেন। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়তেছেন আর হাসতেছেন, পড়তেছেন আর হাসতেছেন। তো ওনার একজন মুরিদ জিজ্ঞাসা করছেন, হুজুর এই গুস্তাখে রাসূল আপনাকে 100টা গালি দিয়েছে আর এই গালিকে আপনি পড়ছেন আর হাসছেন, আপনার মনে কষ্ট হচ্ছে না? বলে শোনো, এই যে একজন ব্যক্তি হচ্ছে গুস্তাখে রাসূল, তো যতক্ষণ পর্যন্ত এ আমার ব্যাপারে ভেবে 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 গালিগালা লিখেছে আর ভেবেছে ততক্ষণ পর্যন্ত নবীর গুস্তাখি করতে পারিনি। আমি আহমদ রাজা নিজের গুস্তাখি বরদাস্ত করতে পারি, নবীর গুস্তাখি বরদাস্ত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আতি জানে মুহতারাম, তো আশিক হতে গেলে আপনার শিক্ষা লাগে না, কিন্তু আপনার যদি আশিক হতে গেলে শিক্ষা লাগে না, কিন্তু নাস্তিক হতে গেলে শিক্ষার প্রয়োজন আছে। এই জন্য আপনাকে বলি যে নিজে আশিক হন, নিজের সন্তানদেরকে আশিক তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। একবার সকলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो আজি যারা মোহতারাম, তো আপনাদের নিকটে আরজ করব এ রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাকে আপনাকে বেপনাহ ইশক ও মোহাব্বত রাখতে হবে। কারণ রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার মধ্যে অন্তরে মোহাব্বত প্রেম ভালোবাসা নয়, হাজার হাজার রেকাত নামাজ যদি পড়ে, হজ করে করে জিন্দেগিকে যদি পার করে দেয়, তসবিহ তাহলিল করে যদি আঙ্গুলে ঘটা ফেলিয়ে নেয়, আর এই জায়গাটা নাবি ছাড়া খালি যদি হয়, তো ও ইবাদতের কোনো দাম হবে না। ও ইবাদত ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। সুতরাং আপনাদের নিকটে আরজ করব, আর সর্ব অবস্থায় অন্তরের মধ্যে আজকে শাহাদাতের মৌতের তামান্না রাখবেন। বলেন ইনশাআল্লাহ। দেখেন রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কথা শোনাই আপনার নিকট, অনেক জায়গায় শুনিয়েছি। সপ্তম হিজরিতে নবী আমার একটা যুদ্ধ করেছিলেন, যার নাম ছিল খাইবারের যুদ্ধ। নাম আপনারা শুনেছেন। যে যুদ্ধের বিজেতা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বলেন। তো এই যুদ্ধ সংগঠিত হয়েছিল ইহুদিদের সাথে। এই খাইবারের প্রান্তরে 8টা বড় বড় দুর্গ ছিল, কেল্লা ছিল। এই কেল্লাকে দখল করা নিয়ে, এই দুর্গকে দখল করা নিয়ে যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, তো এই যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে ওই ইহুদিদের বাড়িতে একজন রাখাল ছিল, যার নাম ছিল আসওয়াদা রাই। তখন ইসলাম কবুল করেনি। তো ইহুদিরা যখন যুদ্ধের জন্য হাতিয়ার অস্ত্রপাতি ইয়াক করতেছে, তখন ইহুদিদেরকে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে কার সাথে যুদ্ধ করবে? তো বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে যুদ্ধ করব। তো যেমনই নবীর নামটাকে শুনেছে এই রাখাল, শোনার সঙ্গে সঙ্গে নবীর ইশক ও মোহাব্বতের বাতি তার অন্তরে জ্বলে উঠেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন জ্বলে উঠেছে, শুধু চিন্তা করছে যে নবীকে কখন দেখবো, নবীকে কখন দেখবো, নবীকে কখন দেখবো। তো এমনি ডাইরেক্ট তো আর আপনার যেতে পারবে না, আর ডাইরেক্ট যাওয়ার কোনো আপনার রাস্তাও নাই। এই জন্য বাড়ির ভিতর থেকে ছাগলগুলাকে নেওয়ার পরে চলতে আরম্ভ করলো কোথায়? যে জায়গাতে আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবু গাড়া আছে, ওই জায়গাতে ইহীন অবস্থায় আমার নবী মুস্তাফা তাবুর ভিতরে ছাগলগুলাকে বাইরে রেখে আমার নবীর নিকটে গিয়েছে আসওয়াদা রাই। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে এসেছি, আপনি কি বলেন মানুষকে? তো বলে আমি আল্লাহর এবং আল্লাহর ইবাদত করতে বলি, ভূত মূর্তি পূজার ইবাদত থেকে দূরে থাকতে বলি। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইচ্ছা করতেছে এখনই আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিব, কিন্তু এই যে ইহুদিদের ছাগল গেলা আছে, এগুলা আমানত ফেরত দিতে হবে, আর আমি যদি ছাগল গেলা ফেরত দিতে চলে যাই, তাহলে কিন্তু তারা আমাকে আর আসতে দিবে না। তো কি করা যায়? তো সঙ্গে সঙ্গে আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর, আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফায়াতকারী নবী, নবী আমার বলেন যে সরাও এই ছাগলগুলিকে, আজকে ছোট ছোট পাথর দিয়ে আঘাত করো। আমি নবী মুস্তাফা বলতেছি, এই ছাগলগুলি তাদের নিজ নিজ মালিকের বাড়িতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মানলো, ছাগলগুলি নিজ নিজ মালিকের বাড়িতে চলে গেল। এইবার হযরত আসওয়াদা রাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এইদিকে মুসলমান হলেন, আর সঙ্গে সঙ্গে খাইবারের যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধর হুররা পড়ে গেল। তো এই আসওয়াদা রাই এখন ইসলাম কবুল করলেন। তো রসুলে কায়নাতকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ইসলাম কবুল করলাম, আর যুদ্ধ আরম্ভ হয়ে গেল, আর এখানে থাকবো না, আপনি তাড়াতাড়ি ইজাজত দেন, যুদ্ধের ময়দানে যেতে চাই।
তো বললেন যে যাও চলে যাও। সঙ্গে সঙ্গে লেবাস পরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরত আসওয়াদা রাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আপনার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। আর নবী আমার তার লাশকে হাতের উপরে উঠিয়ে দোয়া করলেন, বললেন যে শোনো, আজকে আমার এই সাহাবী কালেমা পড়লো, নামাজ আদায় করলো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, তাসবিহ করলো না, তাহলিল করলো না, কিন্তু এমন একটা কাজ করেছে যে আল্লাহ এর ঠিকানা জান্নাতে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বললেন যে এর ঠিকানা জান্নাতে বানিয়ে দিয়েছে। এ আছি জানে মুহতারাম, আপনার নিকটে আরজ করি, এইবার আসওয়াদা রাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নবী আমার পড়ালেন। জানাজা কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে সাহাবী রাসূলগণ বর্ণনা করেন যে তার লাশের নিকটে আমরা যখন গেলাম তো তার লাশ থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। লাশ থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসতেছিল। তো জেনে রাখবেন, এই জন্য সাহাবী রাসূলগণ সর্ব অবস্থায় দোয়া করতেন যে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি যখনই আমাদেরকে মউত দিবে শাহাদাতের মউত দান করবে। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুকের যুগে যখন সাহাবী রাসূলগণ আপনার চলতেছিল পারস্য, এই পারস্য তিনারা জয়লাভ করেছিলেন। আজ আপনাকে বলি যে মুজাহিদ বাহিনী যারা হয় তাদেরকে আল্লাহ কেমন করে সাহায্য করে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিরাট বাহিনী তৈরি করলেন। কোথায় যাবে? পারস্য যাবে, সমুদ্র পাড়ি দিয়ে, উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে নদীর ওই পারে যাওয়ার পর ইসলামের ঝান্ডা গাড়বে। 60,000 সৈন্য রেডি করলেন। আর এই 60,000 সৈন্যর কমান্ডার যাকে বানানো হলো, নবী যাকে জান্নাতি সাহাবী বলেছিলেন, তার নাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। যেই সাদ বিন আবি ওয়াক্কাস সম্পর্কে নবী আমার বলেন যে আমার যতগুলি সাহাবী ছিলেন তার মধ্যে তীর চালানোতে সবচাইতে বাহাদুর ছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে উহুদের যুদ্ধে যখন 3000 কাফের আমাকে ঘেরাও করেছিল, তো 3000 কাফেরকে তীর চালিয়ে একাই যে পরাস্ত করেছিল তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ। বলে এত গতিতে তীর চালিয়েছিলেন যে এক নয় দুই নয় 28 খানা ধনুককে ভেঙে ফেলে দিয়েছিলেন। এত গতিতে তীর চালিয়েছিলেন যে কোন আঙ্গুলের গোশত ছিল না, সব ছিঁড়ে চলে গিয়েছিল। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে যেতেছেন পারস্য। সামনে পড়ল এক বিশাল নদী, স্রোত চলতেছে, উত্তাল তরঙ্গ। 60,000 সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদেরকে দাঁড় করার পরে বলল যে ওগো নবীর সাহাবীরা শোনো, তোমরা কি চাও না যে এই পারে যেমন ইসলামের কালেমার পতাকা উঠতেছে ওই পারেও কালেমার পতাকা উড্ডয়ন হোক? 60,000 সাহাবী বলেছিল যে শোনো, আমরা তো এটাই চাই, যেমন এই পারে ইসলামের কালেমার উড্ডয়ন পতাকা হয়েছে ওই পারেও যেন কালেমার পতাকা উড্ডয়ন হয়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে তাহলে আমাদেরকে ওই পারে তো যেতে হবে। অন্যান্য সাহাবীরা বলে যে হুজুর, আমরা কেমন করে পার হব? সমুদ্রের উত্তাল তরঙ্গ চলতেছে, এই যে ঢেউ চলতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে যে তোমরা চিন্তা করো না, আমাকে লক্ষ্য করো, আমি যেমন দিয়ে পার হব আমার সাথে তোমরাও পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলতেছে সমুদ্রের ঢেউ, কম হয় না বেশি হয়, বিশাল ঢেউ চলতেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস সর্বপ্রথম ঘোড়ার উপরে সওয়ার হয়ে লাগামকে ধরে ওই উত্তাল তরঙ্গের মধ্যে নিজের ঘোড়াকে নামিয়ে দিলেন। মুসলমান ঘোড়াকে নামিয়ে দেওয়ার পরে তিনার পিছে পিছে 60,000 বাহিনী ওই সমুদ্রের স্রোতের মধ্যে নামিয়ে দিয়ে ঘোড়াকে পার করে পারস্যের ভূমধ্যের ওই পারে যখন গেল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন
আচ্ছা তোমরা তাকিয়ে দেখো তো যে এই সমুদ্রের পানির ঢেউয়ে কারো কি কেউ কি হারিয়েছে, কারো কি ঘোড়া হারিয়েছে? সবাই জবাব দেয় ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস শোনো, আজকে কারো ঘোড়া ও মানুষ তো দূরের কথা, কারো একটা বদনা লোটা পর্যন্ত হারায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন সাহাবী আসার পরে বললেন যে হুজুর আমার সবই ঠিক আছে, কিন্তু পানি পান করা যে একটা কাটোরা, মানে যাকে আমরা বাটি বলি, খুঁড়ি, ওই জামানায় পান করতেন। তো বললেন যে হুজুর আমার ওই পানি পান করা এই বাটিটা পেতেছি না, কাটোরাটা পেতেছি না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি সাহাবী, সুবহানাল্লাহ, নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। তো তিনি যেমনই সমুদ্রের দিকে এইভাবে চোখকে ঘুরিয়ে তাকানো, আল্লাহ এত জোরে একটা ঢেউ দিল, ওই ঢেউয়ের সাথে তার বাটিটা উড়ে এসে সামনে পড়লো মুসলমান। সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে যে জেনে রাখো, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে যায়, আরে তাদেরকে তো দূরের কথা, তাদের একটা কাটরি পর্যন্ত সমুদ্রে ভক্ষণ করতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার ওই পারে গেল আফ্রিকা মহাদেশের কালো কালো মানুষ, তারা চিন্তা করলো যে নবীর সাহাবীরা এসেছে ইসলাম প্রচারে, তো তাদেরকে পরাস্ত কি করে করা যায়। আফ্রিকার জঙ্গলের পাশে সাহাবীদেরকে থাকতে দেওয়া হলো। কেন? যারা রাত্রে ঘুমাবে আর এই জঙ্গলের ভিতর থেকে সিংহ বাঘ আসার পরে তাদেরকে খেয়ে নিবে, আর যুদ্ধ করা লাগবে না, এমনি আমরা জিতে যাব। আফ্রিকার মানুষের, ওই পারস্যর মানুষের ধারণা হচ্ছে এটা। এইবার তাদেরকে রাত্রি বেলাতে আফ্রিকার জঙ্গলের পাশে থাকতে দেওয়ার জন্য আপনার ডেরা বানিয়ে দেওয়া হলো। রাত্রি বেলাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা এরকম মঞ্চ তৈরি করলেন, সামনে 60,000 সাহাবী তৈরি করার পরে বক্তব্য দিতে আরম্ভ করলেন। বললেন যে আফ্রিকার জঙ্গলের হিংস্র জন্তু জানোয়াররা শোনো, আমরা হচ্ছে বিশ্ব নবীর সাহাবী রাসূল। সুবহানাল্লাহ। বলে শোনো, তোমরা যদি তোমাদের ভালো চাও তো এই মাত্র এই সাহাবীদের এলাকা ছেড়ে তোমরা বিদায় হয়ে নাও। আরে কিতাব বলে যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের জবান দিয়ে কথা বের হতেছিল, কিছুক্ষণ পর দেখা গেল যে সিংহের কাতারে সিংহ, বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, আজকে বন্য জন্তুর কাতারে বন্য যন্ত্র, প্রত্যেকটা নিজ নিজ বাচ্চাকে ডিমকে মুখে নেওয়ার পরে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে গেল। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনাদের কথার আজকে তাসির আল্লাহ এরকম দিয়েছিলেন যে তিনাদের কথা বন্য জন্তুতে পর্যন্ত বুঝে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম, এইবার ওই জায়গাতে পারস্যর মধ্যে সাহাবী রাসূলগণ জয়লাভ করে ইসলামের পতাকা উড্ডয়ন করেছিলেন। সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম, আপনাদের নিকটে আরজ করব, এ মুসলমান জাতি পিছিয়ে পড়া জাতি নয়, এরা পিছিয়ে পড়া জাতি নয়। যুগ যুগ ধরে মুসলমান জাতি সবার উপরে ছিল, সবার উপরে আছে এবং কিয়ামত পর্যন্ত সবার উপরে থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এ আজিজানে মুহতারাম, এইবার আপনার নিকটে আরজ করি, তো নিজেও আশিক হন, সন্তানদেরকে আশিক বানান। জেনে রাখবেন, নিজেও আশিক যদি হতে পারেন, সন্তানদেরকেও নবীর আশিক যদি বানাতে পারেন, তো আপনার দুনিয়া আখিরাত দুটোকে আল্লাহ পাক রোশনময় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জি দেখেন, উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হয়েছে, নবী আমার যতগুলি যুদ্ধ করেছেন তার মধ্যে নবীর সবচাইতে ক্ষয়ক্ষতি হয়েছিল উহুদের যুদ্ধে। এই উহুদের যুদ্ধে সবচাইতে সাহাবী রাসূল বেশি শাহাদাত বরণ করেছিলেন। 70 জন সাহাবী রাসূল এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। তো যুদ্ধ যখন কমপ্লিট হলো, তো 70 জন সাহাবী রাসূল শাহাদাত করার পরে দেখতেছেন না 68টি লাশ হাজির হয়েছে, তাহলে বাকি কটাই আছে? দুটি লাশ পাওয়া যেতেছে না। তো একজন সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন যে আর 2 জনের লাশ কোথায় গেল? হঠাৎ একজন মহিলা দৌড়ে আসতেছে, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনতে পারছেন? বলে না, তুমি কে? বলে ইয়া রাসূলুল্লাহ, একটু ভালো করে মনে করেন, আজকে সকাল বেলাতে আপনি একজন আপনার সাহাবীর বিবাহ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, মনে আছে? বলে হ্যাঁ, আমার সাহাবী হযরত হানজালার বিবাহ আমি পড়িয়েছি। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, হাতের দিকে তাকিয়ে দেখেন মেহেন্দির রং এখনো শুকায়নি, মেহেন্দির কালার এখনো উঠেনি। আমরা স্বামী স্ত্রীতে একসঙ্গে শুয়েছিলাম, হঠাৎ যুদ্ধের দামামা বেজে উঠেছে, আমার স্বামী আমাকে পাজরে রেখে এই যুদ্ধের ময়দানে এসেছে, শাহাদাত বরণ করে গিয়েছে। ইয়া
রাসূলুল্লাহ আমার স্বামীর শাহাদাতে আমি তো খুশি, তবে আপনাকে বলি যে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, তার গোসলটা না দেওয়ার পরে তাকে দাফন করবেন না, কারণ যারা শাহাদাত বরণ করে তাদেরকে কিন্তু গোসল দেওয়া হয় না। এই যে পোশাক পরে শাহাদাত বরণ করে ওই পোশাকেই জানাজা পড়িয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়, তাদেরকে কাফনও দেওয়া হয় না। কেন? কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে কবর থেকে যখন উত্তোলন করা হবে ওই রক্তমাখা পোশাকে ওই অবস্থাতে তাদেরকে আজকে আপনার কবর থেকে উত্তোলন করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই আজি জানা মুহতারাম, তো আপনাদের নিকটে আরজ করি, তো বললেন হুজুর গোসলটা ফরজ ছিল, আপনি একটু গোসলটা দিয়ে দিবেন। তো সঙ্গে সঙ্গে মুল্লেমুল মালাইকা তাইরে সিদরা জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর নিকটে হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হানজালার শাহাদাতে আল্লাহ এত আনন্দিত হয়েছে যে আসমানের রহমতের ফেরেশতা দিয়ে তাকে গোসল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন না। সুবহানাল্লাহ। বলে গোসল দিয়ে দিয়েছেন। হাদিস বর্ণনা হয় যে হানজালার লাশকে যখন আনা হলো তো তাকিয়ে দেখলাম যে আজকে তার মাথার চুলগুলি ভিজা অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে দুনিয়ার কোনো পানি দিয়ে নয়, তাকে জান্নাতি পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জোর করে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, তা আপনাদের নিকটে আরজ করব, এই আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী ফেরেশতারা গোসল কেন দিয়েছেন? শাহাদাত বরণ করার কারণে। আল্লাহর আরশ খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। তো আপনাদের নিকটে আরজ করব যে আশিক হন, সন্তানদেরকে আশিক বানান, অন্যদেরকে আশিক হওয়ার পরামর্শ দেন। জেনে রাখবেন নবীর আশিক যদি হতে পারেন, নবীর পাগল যদি হতে পারেন, নবীর প্রেমিক যদি হতে পারেন, তাহলে দুনিয়া আখেরাত দুটোকে আল্লাহ পাক আপনার রোশন জমির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক আজি জানে মুহতারাম, আপনারা বুঝতে পারছেন বক্তব্য আমি আজকে বেশি লম্বা চওড়া দিব না, কারণ আরেকটা প্রোগ্রাম আছে। তো সিন্ডিটা একটু হাজির করেন, আর কিছুক্ষণ আলোচনা করবো, ওখানে 11:15টাতে সময় দেওয়া আছে ওখানে। তো যাই হোক ব্রাদারান ইসলাম আজি জানা মতো দরুদে পাক পড়েন। আল্লাহুম্মা সিন্ডিটা খুলিয়েছেন, সিন্ডিটা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मुहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला वसल्लम। ताजी जान मोहतरम, এই জন্য কোরআন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে হাবিব আপনি বলুন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আমায় নবীর ইত্তেবা করে। এই জন্য আপনাকে সর্বাগ্রে সর্বাক্রমে নবীর গোলামিকে, নবীর ইত্তেবাকে স্বীকার করে নিতে হবে। আপনাকে কবরের মধ্যে যেটা নাজাত দিতে পারে এক হচ্ছে আল্লাহর গোলামি, আর দুই হচ্ছে নবীর পায়রাবি। এই দুটো জিনিস দুনিয়ার বুক থেকে যদি করে যেতে পারেন তাহলে আপনি কবরে শান্তি পাবেন। আর এই দুটো জিনিস থেকে যদি নিজেকে আলাদা করে নেন তাহলে কবর হবে অন্ধকার। আপনার নিকটে আরজ করব নিজে আশিক হন, সন্তান আদিদেরকে আশিক বানান। কেমন আশিক বানাবেন? যেমন আশিক সাহাবী রাসূলগণ ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, একাধিক সাহাবী রাসূল আউলিয়ায়ে কেরামদের জীবনী যদি আমরা আলগা করি তো তিনাদের ইশকের বর্ণনা আমরা পাই। তিনারা নিজের বিবিকে বিবি মনে করেননি, ছেলেকে ছেলে মনে করেননি, মেয়েকে মেয়ে মনে করেননি, দুনিয়াকে দুনিয়া মনে করেননি, বরং সব কিছুকে উপেক্ষা করে আমার নবী যখন ডাক দিয়েছেন নবীর ডাকে তারা সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আপনার খন্দকের যুদ্ধ যখন হয়, খন্দকের যুদ্ধ যখন সংগঠিত হয়, খন্দকের যুদ্ধের পূর্বে গোটা মদিনা শরীফ জুড়ে চারিদিকে খন্দক খনন করা হয়েছিল। মানে আপনার এতটা করে ডিপ দেওয়া হয়েছিল যাতে কাফেরেরা ভিতরে প্রবেশ করতে না পারে। তো কেতাব সাক্ষী দেয় যে এই খন্দক যখন খোদন করা হতেছিল তো সাহাবী রাসূলগণ 3 দিন যাবত না খাওয়া না অবস্থায় ছিল, এমনকি পিঠের সাথে পেট পর্যন্ত লেগে গিয়েছিল। এরপরেও যখন আজান হতো তো নামাজের সময় যখন হতো তো আজান দিয়ে ওই জায়গাতে জামাত সহকারে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আজ আমাদের এত সুখ থাকার পরে আমরা নামাজ পড়ি না, ঠিক কি না? আপনার নিকট আরজ করব যে নামাজটা আদায় করুন, আমলটা ঠিক রাখুন, ভালোভাবে নিজের জীবনকে পরাপার করুন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল আপনার হামি হবে। আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার কিয়ামতের ময়দানে আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আর দ্বিতীয় কথা বলবো, নিজের ঈমানটাকে বজায় রাখতে হবে। কারণ জান্নাতে যাওয়ার জন্য যতগুলি শর্ত তার মধ্যে একটা হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে ও ব্যক্তি কিন্তু কোনোদিনই জান্নাতে যাবে না। ঈমান থাকা লাগবে। এবার বিষয় হচ্ছে যে জানতে হবে যে ঈমান কোন কথায় থাকে আর কোন কথায় থাকে না। আমাদের মধ্যে অনেকে জানেই না যে কেমন কথা বললে আমার ঈমান বরবাদ হয়ে যাবে, অনেকেই জানে না। যেমন এই যে কয়েকদিন আগে রমজান বিদায় নিল, তো রোজার মাসে অনেককে দেখা যায় রোজা নাই। তো যদি বলি যে ভাই রোজা নাও কেন, তো কোনো হট করে বলে যে যার বাপের খাবার নাই সে রোজা থাকবে। বলে কি বলেন এরকম কথা? অনেকেই বলে। অর্থাৎ রোজাটাকে হালকা মনে করলো। কোনো ব্যক্তি রোজাটাকে যদি হালকা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে তো সঙ্গে সঙ্গে ঈমান খারিজ হয়ে কাফের হয়ে যাবে। আর বাড়িওয়ালি যদি থাকে তো বাড়িওয়ালি অটো তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এই রকম নামাজ যদি বলি যে ভাই নামাজটা পড়েন, তো বলে নামাজ পড়ে কে বড় লোক আছে রে, কি দরকার নামাজ পড়ার, এই কথা যদি বলে তো সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। তো কিছু মানুষ আবার এরকম আছে, নিজে তো নামাজ পড়েই না, আবার নামাজি ব্যক্তিকে ভালো চোখে দেখতেও পারে না, আছে না? হ্যাঁ, এইবার আমাদের মধ্যে কিছু নামাজি ব্যক্তির দোষ আছে। কিছু নামাজি ব্যক্তি যারা আছে, সবাই নয়, কিছু নামাজি ব্যক্তি আছে তাদের কেমন দোষ আছে যে ও মসজিদে যায় নামাজ পড়তে, নামাজ পড়া বাদ দিয়ে মসজিদে বসে বসে মানুষের গীবত দিয়ে বসে। এরকম মানুষ আছে না নাই? একাধিক আছে। দেখুন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ওখানে যাবেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। খোদার ঘর মসজিদে দুনিয়াবি কথা চলে না, দুনিয়াবি কাজ চলে না, গল্প চলে না, ঘুমানো চলে না, শুয়ে থাকা চলে না। এক কথায় মসজিদে প্রবেশ করলেন মানে আল্লাহর ঘরে প্রবেশ করলেন, মানে ওই সময়তে নিজেকে আল্লাহর উপরে সঁপে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা 5-7 জন হাজী সাহেব আছেন, 5-7 জন মিলে মশলার আলোচনা করেন, নামাজের আলোচনা করেন, কোরআনের আলোচনা করেন, হাদিসের আলোচনা করেন। এটা যদি করেন গুনাহ তো হবে না, বরং আপনার নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক ব্রাদারান ইসলাম, সকলের নিকটে হাত জোড় করে অনুরোধ করব যে সকলে নামাজটা পড়বেন এবং নিজের আমলটাকে বজায় রাখবেন। সকলের সঙ্গে ইত্তেহাদ, মহব্বত, ভালোবাসাটা রাখবেন। দুনিয়ার জন্য কেউ কারোর সঙ্গে অনবনাত করবেন না। আল্লাহর ওয়াস্তে সকলে মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি দিয়ে চলবেন। দেখেন, দুনিয়ার বুক থেকে কিছুই যাবে না। এই যে মহব্বত, ভালোবাসাটা যদি রেখে যেতে পারেন, এটাই দুনিয়ার বুক থেকে আপনার সঙ্গে যাবে, এটাই আপনার জান্নাতের ওসিলা হবে। যাই হোক ব্রাদার, আর আলোচনা আমি আগে বাড়াতেছি না, এইখানে আমার আলোচনা সমাপ্তি করতেছি। যদি আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। সকলে জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।